ময়না, একটু গামছাটা দিও তো। তুমি এক্ষুনি চলে যাচ্ছ নাকি? আমার যে কোনো খাবার রেডি করা হয়নি। আজ খাবার নিয়ে যাব না। তাহলে দুপুরবেলায় কি খাবা? এই দেখো, পাশের যমুনা ভাবিদের বাড়িতে কাজ করব। দুপুরবেলা এসে টুক করে খেয়ে যাব আর তোমাকে একটু দেখে যাব। আরে ছাড়ো, কেউ দেখি ফেলবে। বউকে আদর করব তো, কিসের ভয়? রকি, আমার পান ফুরে গেছে বাপ। আসার সময় কটা পান নিয়ে আসিস তো। ঠিক আছে, আনবো। কেনে আপনার ছোট বেটাকে বলেন গানা? ভালো কথাই বলেছো। ওকে যদি পান আনতে দিই, এই মাসে আর পান খাওয়া হবে না। ঠিক আছে, আমি আনবো। হ্যাঁ, আমরা তো বাড়িতে এইসব করার জন্যই আছি। তুমি ইনকাম করবা আর আমি সারাদিন বাড়িতে খেটে খেটে মরবো। বাড়িতে আরো তিনটে মানুষ আছে, একটা মানুষও খ্যাটটা ভেঙে দুটো করে না। বৌমা, তুমি কিছু বলছো? না না, কিছু বলছে না। বৌমা, রকি আজ খাবার নিয়ে গেল না যে? এই তো যমুনা ভাবিতে বাড়ি কাজে গেল, দুপুরে খেতে আসবে বলেছে। ও, তাহলে বাড়ি কাজ কাম সেরে রান্না বসে দাও। তার আগে আমাদের জন্য 3 কাপ চা করে দাও দেখি বৌমা। আচ্ছা, দিচ্ছি। সকাল বেলায় খোলা হাওয়ায় হাঁটার মজাটাই আলাদা, কি বলো? বলছো সে কথা? বসো। কি গো পূর্ণিমা বোন, মর্নিং ওয়াক করতে যাবে নাকি? মেয়েটাকে যে একটু সাহায্য করব, তারও উপায় আছে? থাক, আপনাকে কিছু করতে হবে না, আপনি যান। তোমার বউ তো বিশাল জুতে কিনেছে গো। হ্যাঁ, রামপুর হাট থেকে কিনে এসে দিয়েছি। আমি তাহলে মর্নিং ওয়াকটা করে আসি, তুমি কাজকামগুলো সেরে ফেলো। যান। চলো। এই বেড়ালো, সেই দুপুর বেলায় আসবে। সকাল সকাল চা খাওয়ার মজাই আলাদা। বাড়িতে কোনোদিন চাকরি খেয়েছিস? আরে ছাড়ো তো, আমি থাকতে তোমাদের চা খাওয়ার কোনো চিন্তা নাই। ইনকাম করে খেতে হলে তখন বুঝতো বেটার টাকায় বসে বসে খাচ্ছে আর লেকচার মারছে। এইরকম বাবা আমি জীবনেও দেখিনি। এই যে জমিদার উঠলেন, কোথায় যাচ্ছিস এখন? তোমাকে বলি লাভ নাই। তা থাকবে কেন? সারাদিন আড্ডা মেরে মেরে বেড়াস কেন? বড় ভাইয়ের সঙ্গে গিয়ে কাজ করতে পারিসনি? শয়তান কোথাকার। কেনে তুমিও তো কাজ করতে পারো, তা যাও না কেনে? দেখিছো দেখিছো কেমন শয়তান ছেলে? এই, আমি কাজ করব তো তোকে মানুষ করেছি কেন রে? ভ্যাস, তোমার সাথে বকি লাভ নাই। সব কটা সমান। তোমার ছোট ছেলেটা তো একবারে অমানুষ গো। বলছো সে কথা? আমার রকি মানা করে তাই, না হলে এসব ছেলেদেরকে কবে পাছায় লাথি মেরে বের করে দিতাম। সত্যি তোমার রকি ছেলেটা খুব ভালো। বড় ছেলে রক্ত জল করে খেটে খাওয়াচ্ছে, ভালো তো হবেই। তুমি এসেছো, গা ধুই নাও, দি ভাত খেয়ে নাও। না না, গা ধুতে গেলে দেরি হয়ে যাবে। একবারে কাজ শেষ করে গা ধুবো। এখন তাড়াতাড়ি খেতে দাও। রাজমিস্ত্রির কাজে কম খাটনি নাকি? তুই আগে খেলে। সাকিবের খাওয়া হয়েছে? বাদ দে ওই জানোয়ারের কথা, তুই আগে খেলে দেখি। যার যখন পেটে টান পড়বে ঠিক এসে খাবে। এরকম করে বলছো কেন মা? ও তো তোমারই ছেলে। কোথায় তুই আর কোথায় কুলঙ্গার? ওরকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো। খেলাও। মা, মা, ও মা। হ্যাঁ জুলি, আয়। তোমার খাওয়া হয়েছে? এই তো খেলাম। চলো
তোমার সঙ্গে কথা আছে। কি রে, কি এমন গুপ্ত কথা যে আমাদের সামনে বলা যাবে না? কবে কি জমি আছে তোদের, তাই যে চুপ করে লিখে নিব? চলো তোমার, চলো। এখন চললো সেই সন্ধ্যা পর্যন্ত। মা মেয়েতে যে কি গল্প করে কি জানি। তোরাই সুখে আছিস রে ভাই। কেন রে, তোর আবার কি হলো? আরে এই যুগে যার টাকা নাই তার কোথাও জায়গা নাই। তা ঠিক। শালা বাপ মায়ও দেখতে পাচ্ছে না রে। সবই টাকার খেলা ভাই, দুনিয়াটা টাকার গোলাম। শালা লটারি ফটারি কেটে জিতে বড় লোক হইতে পারতাম। শালা উঠতে বসতে বাপ মায়ের কাছে লাঠি ঝাঁটাকে তার ভালো লাগছে না। লটারি কেটে টাকা পাওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি রে? আমি একটা লটারির খোঁজ দিতে পারি, তুই গ্যারান্টি বড় লোক হয়ে যাবি। কি লটারি বল আমাকে। বাদ দে শালা চিটারি কথা। না রে, আমি সত্যি বলছি, আমার বিয়ে হয়ে গেছে তাই, না হলে আমি এই লটারি হাতছাড়া করতাম না। আরে কি লটারি তাড়াতাড়ি বল। চাচা, এই লটারি হাতছাড়া করেন না। নগদ 10 লাখ টাকা, একটা পাকা বাড়ি, মোটর সাইকেল সব দিবে ওরা। সাকিব, তুই তো রাতারাতি বড় লোক হয়ে যাবি রে। হ্যাঁ ভাই, এই সুযোগ হাতছাড়া করিসনি, বিয়েটা করে ফেল। আরে আমি রাজি বলি তো বাবলু ভাইকে তোমাদের কাছে নিয়ে আসলাম। কিন্তু মেয়েটা কথা বলতে পারে না বলছে। তাতে কি হয়েছে? ও, ছোট ভাই বড় লোক হয়েছে বলে তোমার হিংসা হচ্ছে? এ তুমি কেমন কথা বলছো মা? বাবলু ভাই, তুমি ওদেরকে আসতে বলো তো, ওসব কারোর কথা শুনে লাভ নাই। আরে আসতে বলবো কি, এই বিপাকা ধর। আজ থেকে তোমরা এই বাড়িতেই থাকবে। কি বড় বাড়ি গো, সব একবারে সাজানো গুছানো। আমার ছোট ছেলেই ভালো। ভালো মানে একবারে সোনার টুকরো। আমি তোমাকে আগে থেকেই বলতাম সাকিব একদিন বিশাল কিছু করবে। তুই আবার কবে বললি এ কথা? আরে বিআই মশাই, কি এমন গল্প করছেন বিআইনের সঙ্গে? আরে তেমন কিছু না। আরে আসুন আসুন, ভিতরে আসুন, বসুন। আসো বাপ। তোমরাও এসো। না না, আর বসলে হবে না, এই কদিন বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় অনেক কাজ জমা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা বাড়ি যাব। তাই বললে হয়? ছোট ভাই নতুন সংসার পাচ্ছে, সব দেখে শুনে নিতে হবে তো নাকি? সে আবার পরে আসবো না হয়। হ্যাঁ হ্যাঁ, তোমরা এখন যাও, যদি আসতে নাও পারো মাঝে মাঝে কল করো, তাইলেই হবে। হ্যাঁ বড় বৌমা, তোমরা সাবধানে যেও। আপনারা যাবেন না? আমরা আবার কোথায় যাব? তোমরা তো জানোই আমি সাকিবকে ছেড়ে একটা দিনও থাকতে পারিনি। এরা আবার কি বলছে গো? তুমি তো সাকিবকে দেখতেই পারতে না। চুপ কর বেয়াদব ছেলে। কিছু না বলি বলি খুব আস্পর্ধা হয়ে গেছে নাকি তোদের? তোর আর তোর বোর অনেক অত্যাচার সহ্য করেছি, আর করব না। এখন থেকে আমরা সাকিবের সঙ্গেই থাকবো। দেখুন বিআই মশাই, ঝামেলা করেন না। এখন না হয় আপনার বড় ছেলের সঙ্গে যান, পরে না হয় আবার আসবেন। না 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 না, ওরা আমাদের উপর অনেক অত্যাচার করেছে, আর সহ্য করবো না বাবা। এই আপনারা কি বলছেন? এতদিন তো আপনাদের কাছে আপনাদের বড় ছেলেই ভালো ছিল, এখন টাকার লোভে আপনারা সব কিছু ভুলে গেলেন। ভাবি, তোমার সাহস তো কম না? দেখ মা দেখ, কোন শয়তানের সঙ্গে থাকতাম। ভাবি তো তুই কোনো কথা বলিস নি বাপ, আমি জানি তুই আমাদেরকে যেতে দিবি নি। হ্যাঁ বাপ, আমরা মরে যাব তাও তোকে ছেড়ে যাব না। সব বুঝতে পেরেছি, চলো ময়না। হ্যাঁ হ্যাঁ যা,
আর কোনোদিন আমাদেরকে মুখ দেখাবি নি, শয়তান ছেলে কোথাকার। নতুন বিয়ে হয়েছে কদিন থাম, এ বুড়ো বুড়িকে ঠিক তাড়িয়ে দেবো। দেখলেন কেমন অসভ্য শয়তান ছেলে, শুধু সাকিব মানা করে তাই, না হলে কবে পেছনে লাথি মেরে বের করে দিতাম বাড়ি থেকে। ওরে শালা, একেবারে পার্টি মেরে দিল। কাল আমাকে শয়তান বলতো, আজ ভাইকে শয়তান বলছে। ঠিক আছে, তাহলে আজ আমরা চললাম। থাক মা, আমরা মাঝে মাঝে চলে আসবো, তোর কোনো চিন্তা নাই। আসছি বিয়ান। আসছি। আচ্ছা কিরে, তোকে আবার আলাদাভাবে বলতে হবে নাকি? কি সবাই চলে গেল, তুই এখানে কি করছিস? ম্যাম একবার ঢলাতে আসিস না, যা এখান থেকে। তোমরা বড় লোক ছেলে বৌমা পেয়ে আমাকেও ভুলে গেলা, তোমাদের কখনো ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ, যা যা, চলো গো, আমরা বাড়িটাকে ভালো করে দেখি নেই। আসো। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। আরে সর্বনাশ, ফড়িং ভাই, তোমার হাল চাল তো দেখছি সব পাল্টে গেছে গো। আমি তো তোমাকে চিনতেই পারিনি। হ্যাঁ, দেখলে হবে, খরচা আছে। আমি হলাম সাকিবের বাপ। হ্যাঁ, এই দেখ, সকাল হয়েছে আর ছেলের কাছ থেকে খাররা দুটো 500 নোট নিয়ে বাজারে বেরিয়েছি। সাকিব তোমাকে এত টাকা দেয়? প্রতিদিন দেয় ভাই, প্রতিদিন 1000-2000 টাকা করে তো দিতেই আছে। সাকিব আমার খাঁটি সোনা ভাই, খাঁটি সোনা। বিশাল ব্যাপার তো তাহলে তোমার। হ্যাঁ, কপাল করতে হয়। চলি রে ভাই, লটারির দোকান ঘরটা আবার বন্ধ করে দিবে। এতদিন রকি ভালো ছিল, এখন সাকিবের টাকা হয়েছে তাই সাকিব ভালো হয়ে গেছে। সবই টাকার খেলা রে ভাই। সবই কোথায় চলে যাবে রে ভাই? যেভাবে লটারিতে টাকা উড়ায়, কদিন চলবে? তুমি ঠিক বলেছো, চলো। হ্যাঁ চলো। কিরে মামুর আলী, তোর কাছে যে এতদিন টিকিট কাটি, একদিন তো একটা ফুটু গড়িও বাজলো না। আরে বাজবে বাজবে, যেদিন বাজবে সব টাকা উঠি একবার বড় লোক হয়ে যাবা। বাদ দে তোর চিটারি কথা। আরে না গো ভাই, আজকে একটা টিকিট কেটে দেখো, একবারে মোটা টাকা বাজবে। নাম্বার দুটো তো ভালোই রে। ভালো মানে একদম 1 কোটি বাঁধা নাম্বার। তা দে, টিকিট দুটো কেটেই ফেলি। এই তো পুরুষ মানুষের কথা। দাও 1200 টাকা। 1200 টাকা না, 1000 টাকা লে। ঠিক আছে দাও। এই লাও, প্রাইজ পেলে আমাকে কিছু দিও হবে। আচ্ছা দিব, চলি। হ্যাঁ যাও। শেষ শেষ। আমি সব বুঝতে পেরেছি মা, তুই কোনো চিন্তা করিস না। তোর ওই জুয়াখার শ্বশুরকে আজকে বাড়ি থেকে তাড়াবো। হ্যাঁ হ্যাঁ, শাশুড়িকেও তাড়াবো। বাপ সাকিব, তুমি কিন্তু কোনো বাধা দেবে না। আরে ওরা চলে গেলি তো আমি বাঁচবো। এই 1 মাস না হলেও 50,000 টাকা নষ্ট করে ফেলেছে আমার আব্বা। এ তুই কি বলছিস সাকিব? হ্যাঁ আমি ঠিকই বলছি। প্রতিদিন লটারি কাটবে আর আমার টাকাগুলো নষ্ট করবে। আমি এসব আর মেনে নেব না। শোন, আমি তোর আব্বা, আমি যা খুশি তাই করতে পারি। আপনি ইনকাম করে যা খুশি তাই করুন, আমার দেওয়া টাকা আমি এভাবে নষ্ট করতে দেব না। আপনি তো আর টাকাগুলো এমনি এমনি দেননি। আপনাদের বোবা মেয়েটাকে তো আমাদের গলায় ঝুলে দিয়েছেন। তোমরা আমার বউকে এইভাবে অপমান করছো, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। একদম বেশি বকবিনি। হ্যাঁ, আর কেউ বকবে না। এবার যা করার হাতে করি। এই,
এদের দুজনকে ধরো তো, আজ এদের দুজনকে বাড়ি থেকে বার করে দেবো। বেরাও, বাড়াও বাড়ি থেকে, বেরাও, যাও বাড়াও। বেরিয়ে যাও। বুড়া বুড়িকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, এবার তুমি খুশি তো? ফরিং ভাই বাড়িতে আছেন? না, নাই। বাড়িতে নাই? না, নাই। কেন, কি দরকার? আরে ফরিং ভাই লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। কি? আপনি তো ওনার ছেলে নাকি? হ্যাঁ, আমি ওনার ছেলে। কই টাকা দেন। আরে টাকা নিতে গেলে লটারির টিকিট আর ফরিং ভাই কেলি থানায় যেতে হবে। ঠিক আছে, আমি আব্বা কেলি থানায় পৌঁছে যাব। কিন্তু ফরিং ভাই কই, উনাকে কিন্তু খুব সাবধান থাকতে হবে। কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। কেউ জানার আগে আপনাদেরকে থানায় পৌঁছে যেতে হবে। আপনার কোনো চিন্তা নাই, আপনি চলেন তো, আমরা যাচ্ছি। তাহলে আসি, কেউ যেন জানতে না পারে। থাকো না তোমার বড় লোক বেটার কাছে, এখানে এসেছো কেন? টাকা লোভে তখন তো আমাদের চিনতেই পারলেন না আপনারা। ওই শয়তান যে এত বদমাস তা কে জানছে বল? তুই আমার ভালো ছেলে, আমরা তো তোর কাছেই থাকবো। তোমাদেরকে কোথাও যেতে হবে না, তোমরা চলো আমার সঙ্গে। সাকিব, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। এই শয়তান আমাদেরকে বাড়িতে থাকতে দিছে না জানিস। তোমাদের মতো বাপ মা বুধাই এই পৃথিবীতে আর একটাও নেই। কখন যে কাকে শয়তান বলো তোমরা নিজেও জানো না। এই চুপ কর তুই, তোর বাড়িতে আমরা মরতেও আসবো না। চলো আব্বা চলো। বলছি লটারির টিকিটগুলো তোমার কাছে আছে তো? কেন রে, ওয়ার টাইমে টিকিটের খোঁজ কেন তোর? ও কিছু না, আছে কিনা বলো। ওইগুলারই থানায় যেতে হবে। কি ব্যাপার গো, থানায় যেতে হবে কেন? নিশ্চয়ই টিকিটে টাকা বেঁধেছে। আরে চলো তো চলো। এই, আমরা তোর সাথে যাবো না, আমরা একা যাব। চলো পূর্ণিমা। কি ব্যাপার ভাই, আমাকে বলতো। মোটা টাকায় বেঁধেছে মনে হয়। পূর্ণিমা, এই টিকিটগুলো যত্ন করে রেখে দাও। ধরো। তোরা? হ্যাঁ আমরা। লটারির টিকিটটা তাড়াতাড়ি বের করো। তোরা টাকার জন্য এত নিচে নেমে গেছিস? এই সব তো তোমার কাছেই শিখেছি আব্বা। তুমি তো টাকার জন্য একবার বড় ছেলেকে শয়তান বলো, একবার ছোট ছেলেকে শয়তান বলো। তোরা কিন্তু খুব পাপ করছিস। আমরা যদি পাপ করি তাহলে তো তোমরা মহাপাপ করেছো গো মা। ওসব কথা ছাড় তো, তাড়াতাড়ি লটারির টিকিটটা বের করো। না, আমি টিকিট দিব না। দিবা না মানে? ভাই দত্ত, জুলি, তুই এসেছিস? এই দেখ মা, এরা দুই শয়তান মিলে আমাকে কিভাবে বেঁধে রেখেছে। ভাই, তোরা আব্বা আমাকে বেঁধে রেখেছিস কেন?
আব্বা ভালোই ভালোই টিকিটটা দিয়ে দাও। তুইও ওদের সঙ্গে মিশে আছিস? তোরা আমাদের সন্তান হয়ে আমাদের সঙ্গে এরকম করতে পারছিস? কারা তোমাদের সন্তান? তোমরা আমাদের কি কোনোদিন সন্তান ভেবেছো? তোমরা তো শুধু আমাদেরকে টাকার জন্য ভালোবেসেছো। আপনারা যে ছেলে কাছে টাকা দেখেছেন তাকেই ভালোবাসার মিথ্যা নাটক করেছেন। ভাই আর সময় নষ্ট করে লাভ নেই, টিকিটটা নিয়ে তাড়াতাড়ি থানায় চল, জমা দিতে হবে। হ্যাঁ, আর এরা এখানেই বাধা থাক। টাকাটা ক্যাশ করার পরে তারপরে দেখা যাবে। ঠিক বলেছিস, চল টিকিটটা নিয়ে থানায় যাই। আর থানায় যেতে হবে না, এখানেই পুলিশ চলে এসেছে। ভালোই প্ল্যানটা করেছিলে তোমরা, টাকাগুলো নিয়ে সুখে দিন কাটাতে। চলো এবার জেলখানাতে দিন কাটাবে। ওই সবগুলোকে অ্যারেস্ট করুন। থামুন দারোগা বাবু। আজ এই টাকার জন্য দুনিয়াতে এত অশান্তি। ছেলে বাপের কাছে, বাপ ছেলের কাছে, কেউ কারো কাছে ভালো না। সবই টাকার খেলা। তুমি ঠিকই বলেছো, আমাদের ছেলে মেয়ে শয়তান না, এই টাকাই হলো একমাত্র শয়তান। আব্বা আমাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ আব্বা, আমরা খুব বড় ভুল করে ফেলেছি। না রে, তোদের ভুল না। আসলে ঝাড় যেরকম কঞ্চি তো তেমন হবেই। ছেলেমেয়েরা তো বাপ মার কাছ থেকে সব শিখে। এই নিন টিকিট। এর মধ্যে থেকে আমার কোনো টাকা পয়সার দরকার নেই। এতে থেকে যে টাকা পাওয়া যাবে আমার 3 ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দেবেন। বাহ, এ তো খুব ভালো কথা। এবার তোমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকো। চলো। হ্যাঁ আব্বা, আজকে থেকে সবাই আমরা একসঙ্গেই থাকবো। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। আমি তোমাদেরকে আর কষ্ট দেব না।